স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে রিভিউ করার রেজাল্ট রিভিউ করার পদ্ধতি কি আছে এবং তোমাদের কাদের রেজাল্ট রিভিউ করতে দেওয়া দরকার, অর্থাৎ তোমরা কারা রিভিউ করবে এবং করবে না সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে করবে, রিভিউ করতে কত টাকা লাগে, এই বিষয়গুলো আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, রিভিউ করলে কাদের নম্বর বাড়ে এটা আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হবে, অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের এবং পুরনো যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী সেমিস্টার 4-এর পরীক্ষা কবে হবে এটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যায় না? তোমরা অনেকে এটা কমেন্ট করে বারবার জানতে চাইছো যে সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যাবে না, এটা নিয়ে আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী বিবেকানন্দ যে মেরিট কাম স্কলারশিপ আছে এই স্কলারশিপে কবে থেকে আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে, কারা আবেদন করতে পারবে এবং রিনিউয়াল করতে পারবে, এটা নিয়েও আলোচনা করব। এক এক করে তাহলে বিষয়গুলো বুঝে নাও। কারা রেজাল্ট রিভিউ করতে পারবে? দেখো, রেজাল্ট তোমরা কারা রিভিউ করবে একটু ভালো করে বুঝবে যে তোমাদের যে পেপারগুলোর পরীক্ষা, দেখো যে পেপারগুলোর পরীক্ষা 75 মার্কসে হয়েছে, ভালো করে শুনবে, যে পেপারগুলোর পরীক্ষা 75 মার্কসে হয়েছে সাধারণত তোমরা সেই পেপারগুলোর রিভিউ করতে পারবে। আরেকটু ভালো করে বলি, যেগুলো তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিয়েছো, যেগুলো হোম সেন্টারে পরীক্ষা দিয়েছো, যেমন কমন ভ্যালু অ্যাডেড কোর্স, আইডিসি কোর্স, এই যে পেপার বা এমসিকিউ কোয়েশ্চেন হয়েছে যেসব পেপারে, যেমন ইংলিশ এমসিকিউ কোয়েশ্চেন হয়েছে, এই পেপারগুলোতে রিভিউ করা যাবে না। আরেকবার ভালো করে শোনো, যে যেগুলো তোমাদের নিজস্ব হোম সেন্টারে পরীক্ষা হয়েছে সেই হোম সেন্টারে যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই পেপারে রিভিউ করা যাবে না। যেগুলো তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিয়েছো সেই পেপারগুলোর রিভিউ করা যাবে। এবারে তোমরা কারা রিভিউ করবে বলে ভাবছো, দেখো রিভিউ তোমরা করতে দেবে, প্রথমে দুটো কন্ডিশান আছে এখানে, যে তোমরা 75 মার্কসে পরীক্ষা দিয়েছো, সেখানে দেখছো যে তোমাদের নম্বরটা খুব কম এসছে, অর্থাৎ 75 মার্কসে পরীক্ষা দিয়ে তোমরা খুব কনফিডেন্ট আছো যে তোমরা 50 বা 55 বা খুব কম হলে 50 অবশ্যই পাবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নম্বরটা 25 বা 30 অর্থাৎ 30-এর ঘরে আছে, তাহলে তোমাদের বলবো অতি অবশ্যই তোমরা রিভিউ করতে দাও, বা আরও কম হয়ে গেছে তাহলেও তোমরা রিভিউ করতে দাও। এবং তোমরা যারা 5 নম্বরের থেকে একটু কম নম্বর পেয়ে সাপ্লি হয়ে গিয়েছে, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার দেখাচ্ছে, তোমরাও অতি অবশ্যই রিভিউ করতে দাও। দেখা যাচ্ছে যে 3 নম্বর বা 4 নম্বর বা 1-2 নম্বরের জন্য তোমাদের সাপ্লি এসে গেছে। অনেক সময় রিভিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের 1-2 নম্বরের জন্য সাপ্লি থাকে তাদের কিন্তু রিভিউ করার পর সেমিস্টার ক্লিয়ার দেখায়, অর্থাৎ তোমাদের যাদের 1-2 নম্বর বা 3-4 নম্বরও মানে কমের জন্য সাপ্লি এসে যাচ্ছে সাবজেক্টটার, তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দাও। তবে কি বললাম, যে যেগুলো এমসিকিউ পরীক্ষা হচ্ছে, এমসিকিউ কোয়েশ্চেন পরীক্ষা হচ্ছে, আইডিসি সাবজেক্ট এবং তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই সাবজেক্টের রিভিউ করা যাবে না। এবারে প্রশ্ন হচ্ছে কবে থেকে তোমরা রিভিউ করতে পারবে? তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমরা রিভিউর জন্য একটা নোটিশ পাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তো রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং বিকমের রেজাল্ট প্রকাশিত হবে কবে? 10 তারিখে জুলাই মাসের। এই বিকমের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের জন্য একটা রিভিউ করার মানে নোটিশ প্রকাশ হবে, বা সেই রিভিউ নোটিশ অনুযায়ী তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার রিভিউর জন্য কত টাকা লাগে? 110 টাকা করে এক একটা সাবজেক্টে রিভিউ করতে লাগে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। কাদের নাম্বার বাড়বে সেটা বুঝে গেছো, যে
তোমরা যারা ভালো লিখেছো, ভাবছো যে আমরা বেশি নম্বর পেতে পারি, অতি অবশ্যই তোমরা রিভিউ করতে দাও, তোমাদের নম্বর অবশ্যই বাড়বে। এবারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে? সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। কি বললাম? সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে। ফোর্থ সেমিস্টার 4-এর পরীক্ষা তোমরা জানো যে তোমাদের এই মাসের শেষের দিকেই অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ এবং তোমাদের সেপ্টেম্বর মাসে, দেখো সেপ্টেম্বর নয় আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তোমরা যারা সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আগস্টে, এগুলো প্রথম থেকেই শুরু হবে। এবার সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যায় না, এটা তোমরা অনেকে জানতে চেয়েছো। দেখো, কোনো একটা বিষয়েও যদি সাপ্লি থাকে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আর অ্যাপ্লাই করতে পারবে না বা আবেদন করতে পারবে না এবং নতুন করে আবেদনও করা যাবে না, আবার রিনিউয়ালও করা যাবে না। অর্থাৎ সাপ্লি যদি থেকে থাকে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আর রিনিউয়াল করা যায় না, আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। পরবর্তীকালে যদি সাপ্লি তুমি ক্লিয়ার করে নিচ্ছ তারপরেও তুমি কিন্তু আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে না। সেই কারণে তোমাদের বলবো, যাদের এখনও কোনো সাবজেক্টে সাপ্লি আসেনি তোমরা চেষ্টা করবে যাতে সাপ্লিটা না আসে। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে? আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে সাধারণত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়। কারা নতুন করে আবেদন করতে পারে? যারা কলেজে প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নিচ্ছে তারা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেয়ে আসে। কারা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারে? যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করে, থার্ড সেমিস্টারে পড়বে, যারা ফিফথ সেমিস্টারে পড়বে, যারা সেভেন্থ সেমিস্টারে পড়বে, অর্থাৎ অড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারে। থার্ড সেমিস্টারে রিনিউয়াল করবে, প্রথম এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% থাকলে থার্ড সেমিস্টারে রিনিউয়াল করা যাবে। আবার থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 60% থাকলে ফিফথ সেমিস্টারে রিনিউয়াল করা যাবে। আবার ফিফথ এবং সিক্স সেমিস্টারে মিলিয়ে 60% থাকলে সেভেন্থ সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করা যাবে। এই হচ্ছে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম। ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।